ঠিক ৭০ বছর আগে ১৯৫৬ সালের ৩ আগস্ট ঢাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পেয়েছিল মুখ ও মুখোশ। তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে যে ছবি বদলে দিয়েছিল এদেশের চলচ্চিত্রের ইতিহাস। তখন পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণের কোনো অবকাঠামোই ছিল না। ১৯৪৭ সালের দেশভাগের পর ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হতো কলকাতার বাংলা, হিন্দি, পশ্চিম পাকিস্তানের উর্দু ও হলিউডের ছবি। এমন বাস্তবতায় ১৯৫৩ সালে এক সভায় প্রশ্ন ওঠে, পূর্ব পাকিস্তানে কি আদৌ চলচ্চিত্র নির্মাণ সম্ভব? ও বাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী ফজল আহমেদ দাবি করেন, পূর্ব পাকিস্তানের আর্দ্র আবহাওয়ায় সিনেমা বানানো সম্ভব নয়। প্রতিবাদ করেন নাট্যকর্মী আব্দুল জব্বার খান। তার পাল্টা প্রশ্ন ছিল, এখানে যখন ভারতীয় ছবির শুটিং হয়েছে, তাহলে পূর্ণাঙ্গ বাংলা ছবি কেন হবে না? সেখানেই ঘোষণা, তিনি নিজেই ছবি বানিয়ে দেখাবেন। কিন্তু সমস্যা ছিল, জব্বার খান চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। নিজের লেখা ডাকাত নাটককে চিত্রনাট্যে রূপ দেন। কলকাতা থেকে পুরনো আইমো ক্যামেরা কেনেন প্রায় ৫,০০০ টাকায়। শব্দ ধারণে ব্যবহার করা হয় একটি ফিলিপস টেপ রেকর্ডার। ছিল না স্টুডিও, ল্যাব কিংবা দক্ষ কারিগর। নারী শিল্পী পাওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত জহরত আরা, পিয়ারি বেগম ও কলকাতার পূর্ণিমা সেনগুপ্ত সহ কয়েকজন এগিয়ে আসেন। পরিচালক নিজেই অভিনয় করেন নায়ক আফজলের চরিত্রে। ডাকাত সর্দারের ভূমিকায় ছিলেন ইনাম আহমেদ। ১৯৫৩ সালের ডিসেম্বরে শুরু হয় শুটিং। কালীগঞ্জ, লালমাটিয়া, তেজগাঁও, জিঞ্জিরা ও টঙ্গীর তুরাগ নদীর পাড়সহ ঢাকার বিভিন্ন স্থানে চলে চিত্রগ্রহণ। প্রায় ২ বছর পর ১৯৫৫ সালের ৩০ অক্টোবর শেষ হয় শুটিং। ঢাকায় চলচ্চিত্র ল্যাব না থাকায় নেগেটিভ পাঠানো হয় লাহোরের শাহনুর স্টুডিওতে। সেখানে সম্পন্ন হয় ডেভেলপ, সম্পাদনা ও প্রিন্ট তৈরির কাজ। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৯৫৬ সালের ৩ আগস্ট রূপমহল সিনেমা হলে জমকালো আয়োজনে মুক্তি পায় মুখ ও মুখোশ। একই সঙ্গে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনার ৩টি প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয় ছবিটি। দর্শকের অভূতপূর্ব সাড়া প্রমাণ করে দেয়, বাংলা ভাষার নিজস্ব চলচ্চিত্রের জন্য মানুষ অপেক্ষা করছিল। সঙ্গীত পরিচালনায় ছিলেন সমর দাস, গান করেন আব্দুল আলিম ও মাহবুবা হাসনাত, নৃত্য পরিচালনায় গওহর জামিল। ৭০ বছর পর বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তি পেয়েছে প্রায় ৩৫০০ ছবি, কিন্তু গৌরবের সেই শিল্প এখন নানা সংকটে। একসময় যেখানে দেশে প্রায় ১৭০০ সিনেমা হল ছিল, নিয়মিত চালু রয়েছে মাত্র ৫০ থেকে ৬০টি। তবু চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিশ্বাস, ভালো সিনেমা নির্মিত হলে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরবেন। কারণ ৭০ বছর আগে মুখ ও মুখোশ যে সত্যটি প্রমাণ করেছিল, তা আজও অমলিন। স্বপ্ন থাকলে প্রতিকূলতার মধ্যেও একটি শিল্পের জন্ম দেওয়া যায়। মুক্তা আমিন, ভোরের কাগজ।